সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়াং বিএনপিসি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আর বেশ কিছু বিষয় রয়েছে, অবশ্যই একে একে শেয়ার করব। আমাদের ইন্ডিয়ান ফুটবলের খবর থেকে শুরু করে এশিয়ান ফুটবলের আপডেট থেকে শুরু করে আইএসএল প্লেয়ার রিলেটেড যা কিছু রিউমার ট্রান্সফার যা কিছু আপডেট পাওয়া যাচ্ছে সব কিছু নিয়ে কথা বলবো। আর প্রতিদিন মোটামুটি প্রত্যেকেই শরীরের খোঁজ খবর নিয়েছো, থ্যাংক ইউ এভরিওয়ান যারা যারা খবর নিয়েছো। আগের থেকে অনেক বেটার রয়েছি, আই হোপ বেটার আরও হয়ে যাব, কিন্তু ফুটবলের যে ভালোবাসাটা রয়েছে সেখান থেকে দূরে থাকা যায় না। অনেকে বলেছে একটু রেস্ট নাও, তারপরে ভিডিও বানানো যেতেই পারে, বাট হ্যাঁ আপডেটগুলো পেন্ডিং হয়ে যায়। মাঝখানে কিছুদিন তো বন্ধ ছিলই, বাট বেশি দিন বন্ধ রাখা যায় না, কোথাও একটা বড় পাহাড় প্রমাণ চাপ এসে যায়। শুরুতেই যে কথা বলা রয়েছে সেটা কিন্তু 6 জুনে যে আমাদের ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচ রয়েছে, এই ম্যাচটা আমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। একদিক থেকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের রাউন্ড 3-তে পৌঁছানোর জন্য এই ম্যাচটা থেকে আমাদেরকে 3 পয়েন্ট তুলতে হবে। 3 নম্বর রাউন্ডে যাওয়ার জন্য 3 পয়েন্ট, বাস, আর কোনো গল্প নেই। আর দ্বিতীয় ক্ষেত্রে ইম্পর্টেন্ট নিশ্চিতভাবে এই ম্যাচটা কিন্তু সুনীল ভাই, দ্য ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড, তার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জার্সিতে লাস্ট ম্যাচ হতে যাচ্ছে। তো এই ম্যাচটাকে মেমোরেবল করে রাখার জন্য প্লেয়াররা কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে এবং সাপোর্টারদের যে ভালোবাসা, যে সমর্থন, সবটা কিন্তু সেই দিনকে মাঠে থাকবে। টিকিট যখনই ছাড়া হচ্ছে, বিভিন্ন ফেজে টিকিট ছাড়ছে, বিভিন্ন দামের টিকিট বিভিন্ন সময়ে আসছে, তখনই কিন্তু টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। কিন্তু যারা বাড়িতে বসে এনজয় করবে তাদের ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না সেই ম্যাচটা দেখার জন্য, কারণ জিও সিনেমা থেকে ফ্রিতে এই ম্যাচটা দেখতে পাওয়া যাবে। এবং যারা টিভিতে দেখতে চাই সেখানে কিন্তু স্পোর্টস 1811 এইচডি এই চ্যানেলগুলো থেকে অফিসিয়ালি তোমরা ম্যাচটা লাইভ দেখতে পাবে। তো সেই ম্যাচের জন্য নিশ্চিতভাবে আমাদের সাপোর্ট, ভালোবাসা সব কিছু সেই দিনকে থাকবে, যেটা অ্যাজ ইউজুয়াল থাকে, নতুন করে কিছু বলার নেই। দ্বিতীয় যে বিষয়টা বলা রয়েছে সেটা কিন্তু আই লিগের আপডেট। আই লিগে আজকে কিন্তু অফিসিয়ালি জানা গেছে যে নেরোকা এবং ট্রাউ তাদেরকে রেলিগেট করে দেওয়া হচ্ছে। একটু ডিলেমা চলছিল এটা নিয়ে, কারণ মণিপুরের যে পরিস্থিতি ছিল গত 1-2 বছরে, তার প্রেক্ষিতে তাদের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে এই সিচুয়েশনটাকে একটু মাথায় রেখে যদি এই রেলিগেশনটা আটকানো যায়, কারণ তারা তাদের সব ম্যাচ না তো মণিপুরে খেলতে পেরেছে, শেষের দিকে কিছু ম্যাচ তো খেলতেই পারেনি। তো সেই জায়গাটাকে যদি একটু মাথায় রাখা যায় তাহলে হয়তো একটা ভালো সিদ্ধান্ত হতে পারে দুটো ক্লাবের জন্য। বাট সেটা কিন্তু ফেডারেশন কোনোভাবে কর্ণপাত করেনি ফাইনালি, এবং তারা জানিয়ে দিয়েছে যে রুল ইজ রুল, এবং সেই ক্ষেত্রে নেরোকা এবং ট্রাউ এফসি এই দুটো ক্লাবকে কিন্তু রেলিগেট হয়ে আই লিগ 2-তে চলে যেতে হচ্ছে। এবং আমরা জানি যে আই লিগ 2 থেকে কিন্তু আই লিগে প্রমোট হয়ে এসসি বেঙ্গালুরু এবং ডেম্পো এসসি তারা উঠে আসছে। আর ডেম্পো এসসি ফিরে আসা মানে কোথাও ছোটোবেলার যে নস্টালজিয়া সেটা কিন্তু ফিরে আসা, কারণ এই টিমটা যখন আমরা ছোটোবেলাতে খেলা দেখতে শুরু করছিলাম তাদের ডমিনেন্স চলছিল। হ্যাঁ, রাতারাতি হয়তো সেই ডমিনেন্সটা ফিরবে না, কিন্তু সেই ব্লু জার্সিটা, সেই ডেম্পো লোগোটা, সেই ডেম্পো স্পোর্টস নামটা, এটা ফিরে আসতে দেখাটা ভীষণভাবে আমাদের জন্য একটা উত্তেজক ব্যাপার। ছোটোবেলায় এই টিমটাকে ভীষণভাবে ভালো লাগতো, ভালোবাসতাম। আরমান্দো কোলাসো, হি ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য সাকসেস। আর ডেম্পো যেভাবে নিজেদেরকে একটা ফর্মিডেবল স্কোয়াডে তৈরি করেছিল এবং তাদেরকে হারানোর যে কোনো টিমের কাছে কিন্তু একটা প্রেসার গেম থাকতো, তো সেই ডেম্পোকে আবারও ফিরে আসতে দেখা এটা ভীষণভাবে একটা বড় পাওনা। এরপর অবশ্যই সরাসরি চলে যেতে হবে এএফসিতে, কারণ এএফসি আজকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে অনেক হয়েছে ভাই, এবার সমস্ত ধরনের ফুটবল কম্পিটিশনসে আমরা ভিএআর চালু করতে যাচ্ছি। কি হবে না হবে তার আফটার ম্যাথ কী রয়েছে না রয়েছে পরের ব্যাপার, বাট কোথাও ফ্রি অ্যান্ড ফেয়ার ফুটবলটাকে দর্শকের সামনে নিয়ে যাওয়ার জন্য উই হ্যাভ টু স্টার্ট ভিএআর অ্যাট অ্যাক্রস অল দ্য কম্পিটিশনস। এবং সেটা কিন্তু আজকে অফিসিয়ালি তারা ডিসাইড করে জানিয়ে দিয়েছে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, এএফসি চ্যালেঞ্জ লিগ এবং এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভিএআর অ্যাপ্লিকেবল হতে যাচ্ছে। অর্থাৎ কোথাও যদি আমার মনে হয় যে না আমার টিমের এগেনস্টে ডিসিশন চলে গেল বা কিছু হয়ে গেল, তখন আমার প্রতিবাদ জানানোর একটা জায়গা থাকবে। আর অনেকে মনে করছিল যে এখানে খেলতে গেলে রেফারি অ্যাডভান্টেজ দিয়ে দেয়, এই টিমের এগেনস্টে রেফারি এইভাবে খেলায়, এই টিমের হয়ে খেলায়, এসব অনেক ব্যাপার। তো সেই জায়গা থেকে হয়তো এই ধরনের অভিযোগগুলো একটু কমতে আসতে পারে, বাট ভিএআর নিয়ে কিন্তু যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট সেটা আমরা ইউরোপে অলরেডি দেখতে পাচ্ছি। এশিয়াতে এত তাড়াতাড়ি দেখবো না, কারণ আমাদের সব কিছু একটু লেটে চলে। এরপর অবশ্যই কিছু প্লেয়ার রিলেটেড কথা বলি। আজকে কয়েকটা প্লেয়ার রিলিজ হয়েছে তাদের রেসপেক্টিভ ক্লাব থেকে। চেন্নাইয়ের এফসি কিন্তু অফিসিয়ালি ম্যাজিশিয়ান রাফায়েল ক্রিভেলারও তাকে রিলিজ করে দিয়েছে। এটা পরিষ্কার হয়ে আসছিল, কারণ সেই জায়গাতে তারা কিন্তু লুকাস ব্রাম্বিলা এই প্লেয়ারটাকে সই করাতে যাচ্ছে। এখনও অবধি ডিল ডান হয়নি, বাট হ্যাঁ যে প্রসেসে রয়েছে সেই জায়গা থেকে হয়তো এটা ডান ডিলের জায়গাতে রিচ করে যাবে। এবং তার পাশাপাশি মুম্বাই সিটি এফসি তারা কিন্তু বিনীত রায়,
তাকে রিলিজ করে দিয়েছে। ভিনিতের গন্তব্য আমরা জানি যে ভিনিত কিন্তু পাঞ্জাব এফসিতে সই করেছে। এরপর অবশ্যই যে প্লেয়ারের কথা বলতে হবে সেই প্লেয়ারও কিন্তু ক্লাব ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তার নিজের দেশে ফিরে গিয়ে হন্ডুরাসে ফিরে গিয়ে লোকাল ক্লাব সেখানে জয়েনও করে ফেলেছে। এডি হার্নান্ডেজ মোহামেডান স্পোর্টিংয়ের এই সিজনের টপ স্কোরার, যথেষ্ট ভালো একটা প্লেয়ার। এবং যেই দিনকে আই লিগ চ্যাম্পিয়ন হয় টিম, তার কয়েকদিনের মধ্যে কিন্তু দিবেন্দু বিশ্বাস তিনি বিভিন্ন ইন্টারভিউতে জানিয়ে দিন যে আমরা 3 জন বিদেশির খোঁজে রয়েছি। অর্থাৎ এখানে পরিষ্কার হয়ে যায় 3 জন বিদেশি থাকছে, ডিফেন্স, মিডফিল্ড এবং ফরওয়ার্ড প্রত্যেকটা জোন থেকে একটা করে প্লেয়ার থাকছে। অর্থাৎ ফরওয়ার্ডে কিন্তু এডি হার্নান্ডেজ থাকছে না, সেই জায়গাতে তারা কিন্তু গোমসকে রেখে দিচ্ছে এবং একজন ভার্সেটাইল উইঙ্গার বা ভার্সেটাইল ফরওয়ার্ডকে কোথাও তারা নিয়ে আসতে যাচ্ছে। এবং সেখানে ব্রাজিলিয়ান কার্লোস ফ্রাঙ্কা সেই প্লেয়ারের নামটা উঠে আসে এবং সেটা আপাতত প্রায় সিল দ্য ডিল বা ডান ডিলের জায়গাতে প্রায় রিচ করে গেছে। তবে এডি হার্নান্ডেজ এই সিজনে যেভাবে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেছে, যেভাবে তার পারফরমেন্স আমরা দেখেছি, যেভাবে কিছু কিছু ম্যাচে প্রায় একার হাতে ম্যাচ জিতিয়েছে এবং মোহামেডান স্পোর্টিংয়ের আই লিগ জেতা বা আইএসএলে প্রমোট হওয়া, এর পেছনে কিন্তু এডি হার্নান্ডেজের যে অবদান রয়েছে সেটা কিন্তু একদম ওপরের দিকেই থাকবে। নাও নেক্সট অবশ্যই মোহনবাগানের দুটো ইউথ সিগনেচারের কথা বলবো। এক হচ্ছে সালাউদ্দিন আদনান, এই প্লেয়ারটাকে মুথুট এফএ থেকে কিন্তু মোহনবাগান সই করিয়েছে। যথেষ্ট একটা প্রমিসিং ফুটবলার, যথেষ্ট প্রমিসিং একজন ফরওয়ার্ড ইন্ডিয়ান ফুটবলে, কিন্তু তাকে আপাতত সিএফএলে বা ডুরান্ট কাপে এই বিভিন্ন জায়গাতে মোহনবাগান দেখে নেবে। সেখানে যদি সে ইমপ্রেস করতে পারে তাহলে নিশ্চিতভাবে সিনিয়র টিমে তার ডাক পাওয়াটা খুব একটা চাপের জায়গা হবে না। এবং দ্বিতীয় প্লেয়ার অবশ্যই ইউনাইটেড স্পোর্টসের ডিফেন্ডার সায়ন দাস, তাকে কিন্তু সই করানো হয়েছে। ভার্সেটাইল ডিফেন্ডার, রাইট ব্যাকেও খেলতে পারে, সেন্টার ব্যাকেও খেলতে পারে, ভালো প্লেয়ার। তো এই দুটো সিগনেচার আপাতত একদমই প্রাইমারি সিগনেচার। আরও বেশ কিছু সিগনেচার রয়েছে, আরও কিছু ভালো ইয়াং ইন্ডিয়ান বেঙ্গলি প্লেয়ার যেমন তুলবে, তার পাশাপাশি ওভারঅল ইন্ডিয়া থেকেও কিন্তু স্কাউট করে কিছু প্লেয়ারকে ইউথ টিমে নিয়ে আসা হচ্ছে। কারণ তোমরা জানো যে ইউথ টিমটা থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু সিনিয়র টিমে এসেছে। তো ওখানে যে ভ্যাকেন্ট জোনটা রয়েছে সেটাকে ফুলফিল করার জন্য প্রচুর সিগনেচার কিন্তু হবে। তো কোথাও সাপ্লাই লাইন যেন ঠিকঠাক থাকে, প্লেয়ার যেন ম্যাক্সিমাম একটা টিমের মধ্যে থাকে, সেটা আপাতত মোহনবাগানের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে। একটা রিসেভ ইউথ টিমটাকে কিন্তু মোহনবাগান দিতে চলেছে। নাও এরপর অবশ্যই যে রিউনিয়নটার কথা বলতে চাইছিলাম, যেটা থাম্বনেলে দেওয়া রয়েছে, সেটা নিশ্চিতভাবে তোমরা বুঝতে পেরেছো যে হুগো বুমো অ্যান্ড রয় কৃষ্ণা। কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে রয় কৃষ্ণা কিন্তু ওড়িশা এফসিতে থাকতে চলেছে, এই নিয়ে কোথাও আর সন্দেহের জায়গা নেই। কারণ সের্জিও লোবেরা খুব একটা চেঞ্জেস কিন্তু তিনি টিমে আসতে দিতে চাইছেন না। কালকেই বড় আপডেট ছিল যে কার্লোস দেলগাডো, তার সাথে 1 বছরের চুক্তি এক্সটেনশন কমপ্লিট হয়েছে। মুর্তাদা ফল থাকছে, আহমেদ জাহু থাকছে, রয় কৃষ্ণা, দিয়েগো মরিসের তো কন্ট্রাক্ট রয়েছে, রয় কৃষ্ণার সাথে এক্সটেনশন হয়ে যাচ্ছে। শুধুমাত্র সাই গোডার্ডের পরিবর্তে একজন অ্যাটাকিং মিডফিল্ডার টিমে আসছে, বাকি পুরো সেট, সেই নিয়ে কোথাও কোনো চাপের জায়গা নেই। তো রয় কৃষ্ণার কাছে বেশ কিছু ক্লাবের অফার ছিল, বাট রয় কৃষ্ণা সেইগুলোকে খুব একটা যে এন্টারটেন করেছে এরকম ব্যাপার কিন্তু ছিল না কখনোই। কারণ রয় কৃষ্ণা ভেবেছিল আইদার সে ওড়িশা এফসির হয়েই পরবর্তী সিজনটা খেলবে, যেটা সম্ভবত তার আইএসএলের লাস্ট সিজন হতে যাচ্ছে। যদি সেটা না হয় তাহলে সে নিউজিল্যান্ড ফিরে যাবে, সেখানে তার যে অফার রয়েছে সেটাকে এসে ক্লিক করবে। তো সেটা আপাতত হচ্ছে না। রয় কৃষ্ণাকে আমরা ইন্ডিয়া থেকে ছাড়ছি না, রয় কৃষ্ণা কিন্তু ওড়িশাতেই থাকছে এবং সেখানে আরও একটা সিজন আমরা রয় কৃষ্ণার যে ম্যাজিক রয়েছে সেটা দেখতে চলেছি। এবং এর সাথে যে রিউনিয়ন, অর্থাৎ মোহনবাগানে একটা সময় কিন্তু হুগো বুমো অ্যান্ড রয় কৃষ্ণা একসাথে ছিল, তো সেই হুগো বুমো এবারে ওড়িশা এফসিতে যেতে পারে। ওড়িশা থেকে যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট কিন্তু বলছে যে হুগো বুমোর জন্য আপাতত ওড়িশা এফসি কিন্তু মোহনবাগানের সাথে ফাইনাল স্টেজে কথাবার্তা বলছে। এবং এখানে হুগো বুমো সে নিজে নাকি মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়েছে যে আইদার যে অফার ওড়িশা এফসির তরফ থেকে রয়েছে সেটাকে এখানে অ্যাকসেপ্ট করতে, অর্থাৎ তাকে ওড়িশাতে রিলিজ দিতে, অথবা তার সাথে যে কন্ট্রাক্ট রয়েছে সেটাকে মিউচুয়ালি টার্মিনেট করতে। এটা নাকি হুগো বুমো মোহনবাগান ম্যানেজমেন্টকে বলেছে। তো এটা যদি হয় তাহলে হয়তো এটা সেই দিকেই এগোচ্ছে, যেটা নিয়ে আজ থেকে 3-4 দিন আগে কথা বলেছিলাম, যে হুগো বুমো কোথাও আবারও সের্জিও লোবেরার সাথে একটা রিইউনিয়ন হতে পারে তার, আবারও তাকে আমরা সের্জিও লোবেরার কোচিংয়ে দেখতে পারি, আবারও সেই মুর্তাদা ফল, আহমেদ জাহু, হুগো বুমো, এই যে একটা ত্রয়ী, এই ত্রয়ীটাকে আমরা আবারও সের্জিও লোবেরার কোচিংয়ে দেখতে পারি, তাহলে সেটা হয়তো সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তো এছাড়া আপাতত হুগো বুমোর সুইটার হিসাবে আর কোনো ক্লাবের নাম সেভাবে উঠে আসেনি, কারণ যে খরচাটা ওড়িশা এফসি করতে চাইছে, যে ট্রান্সফার ফিটা ওড়িশা এফসি দিতে চাইছে, সেটা হয়তো অন্য কোনো ক্লাব তারা এতটা দিতে চাইছে না। তো দেখা যাক ফাইনালি কত টাকাতে এই ডিলটা ফাইনালি ডান হয়, কোথায় মোহনবাগান গিয়ে রাজি হয় কতটা নেগোসিয়েশনের পর। তো এই ডিলটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করো। অ্যান্ড লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারের নামটা কিন্তু একটা ভীষণ বড় নাম ইন্ডিয়ান ফুটবলের নিরিখে।
এটা একটা বিরাট বড় সিগনেচার হতে পারে যদি হয় 35 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাস্কুয়েজ, যার জন্ম হয়েছিল আর্জেন্টিনাতে, বাট ন্যাশনাল টিমে কিন্তু প্রথম ডেবিউ হয় ইতালির হয়ে, কারণ তার কেরিয়ারটা শুরুই হয়েছিল ইতালিয়ান ফুটবলে। সেখানে পালেরমোর হয়ে বা তারপর রিসেন্ট টাইমে পার্মা বা ক্রেমোনিসের হয়ে খেলছে, মাঝখানে সেভিয়ার হয়ে একটা লং টাইম কিন্তু তার কেটেছে, রায় ভ্যালোকানোতে কেটেছে। এবং যারা সেভিয়াকে ফলো করেছে তারা জানেন যে এই প্লেয়ারটা 2019-20 কিন্তু ইউরোপা লিগও জিতেছিল এবং টিমের হয়ে রেগুলার বেসিসে ফিচার্ডও হতো। গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল সেভিয়াতে, অ্যাটাকিং মিডফিল্ডার, ভার্সেটাইল একজন প্লেয়ার, কোয়ালিটিওয়ালা একজন প্লেয়ার। ইতালির পর আর্জেন্টিনাতেও 2018-তে ন্যাশনাল টিমের হয়ে 3টে ম্যাচ খেলে, খুবই ভালো একজন প্লেয়ার। বর্তমানে রয়েছে কিন্তু সিরি বির টিম, মানে ইতালির সেকেন্ড ডিভিশন টিম ক্রিমোনিসেতে। এই প্লেয়ারটাকে কিন্তু সিটি ফুটবল গ্রুপ টার্গেট করেছে সিগনেচার করানোর জন্য, এবং তাকে দুটো ক্লাবে নিয়ে যাওয়া হতে পারে। একটা হচ্ছে উরুগুয়েতে ওদের যে ক্লাব রয়েছে সিটি ফুটবল গ্রুপের, এবং দুই হচ্ছে ইন্ডিয়াতে যে মুম্বাই সিটি এফসির ক্লাব রয়েছে সেটা। দুটোর মধ্যে কোথাও একটা তাকে পাঠানো হতে পারে, মানে তার যা আপাতত রিসেন্ট এজ অ্যান্ড প্রোফাইল রয়েছে সেটাকে মাথায় রাখলে। কোথাও বড় যেগুলো প্রজেক্ট রয়েছে সেখানে সিটি ফুটবল গ্রুপ পাঠাবে না। কিন্তু এখানে তার ক্লজে কিন্তু ফার্দার 1 ইয়ার এক্সটেনশনের অপশন রয়েছে। সেটা ক্লিক হতে পারে তখনই যদি ক্রিমোনিসে সিরি এতে প্রমোট হতে পারে, সেকেন্ড ডিভিশন থেকে যদি ফার্স্ট ডিভিশনে উঠতে পারে, তাহলে সেই এক্সটেনশন কিন্তু হতে পারে। আপাতত সেই রাস্তাও কিন্তু পরিষ্কার। ক্রিমোনিসের দুটো ম্যাচ রয়েছে 30 জুন আর 30 মে আর 2রা জুন। সেই দুটো ম্যাচ যদি তারা জিততে পারে, মানে লাস্ট যে ফাইনালের দুটো লেগের ম্যাচ রয়েছে, প্রমোশনের যে প্লে অফ রাউন্ড, সেই প্লে অফ রাউন্ড যদি ওরা টপকে যেতে পারে তাহলে সিরিয়েতে ওরা পৌঁছে যাবে। যদি সিরিয়েতে পৌঁছে যায় তাহলে কিন্তু ফ্রাঙ্কো ভাস্কুয়েজ ক্রেমোনিসেতেই কন্টিনিউ করবে, বাট যদি সেটা না হয় তাহলে কিন্তু তার আর এই সেকেন্ড ডিভিশনে কন্টিনিউ করার কোনো ইচ্ছা নেই, এবং সেই ক্ষেত্রে স্যালারি একটা হাইক নিয়ে সিটি ফুটবল গ্রুপের অফারকে সে হয়তো অ্যাকসেপ্ট করতে পারে। যথেষ্ট ভালো একটা সিগনেচার হবে যদি ফাইনালি সিটি ফুটবল গ্রুপ নিয়ে ওকে মুম্বাই সিটি এফসিতে পাঠায়। যদি আমরা ইন্ডিয়াতে বা আইএসএলে ওকে দেখি, তো সেটা হবে কি হবে না এখনও একটা বড় সময় রয়েছে, তারপরেই বুঝতে পারা যাবে। অ্যান্ড তার আগে অবধি একটু ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। সো এই নিয়ে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।